محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ভাইরা আমার বাবা দিদা সোনার মালিকেরা হয়ে গেল ঠিক হয়ে গেল ঠিক হয়ে যাওয়ার পরে হয়ে গেল খুশিতে হাসতে 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 রওনা হয়ে গেল মাথায় রওনা হয়ে গেল মদিনা শরীফে পৌঁছে গেল ছাদের উপরে থেকে দেখতে পেয়েছি শরীর থেকে দ্রুত গতিতে এত দ্রুত গতি আসে এত দ্রুত গতি কেন আসে আমার আব্বা যাচ্ছে এত দ্রুত গতি আসে না এত দ্রুত গতি কেন আমাদের ঘরের দিকে আসে পানি নিয়ে না আপনার পাকা নিয়ে না একটা গামছা নিয়ে না আমার আব্বা জান যখন ঘরে প্রবেশ করিবে এক লোটা পানি নিয়ে আমার আব্বা জানকে উজু করার জন্য আমার আব্বা জান হাত পা ধোয়ার জন্য দিয়ে দেবে আমার আব্বা জানকে গা পোছার জন্য একটা গামছা রেখে দাও হাত পা পোছার জন্য রেখে দাও আর আমার আব্বা জানকে যদি গরম আমার আব্বা জানের ঘাম যদি গায় আমার আম্মা জান আমার আব্বা জানের গায়েতে পাকার হাওয়াটা করবে আমার আব্বা জানের কষ্ট দেবে না আমি মেয়ে হয়ে ভুলে গেলাম আব্বা আম্মা জান আমার আব্বা জান মদিনায় থেকে এত দ্রুত গতি কোনোদিন দ্রুত গতিতে আসে না মক্কার জমিন থেকে আসে না অবস্থা থেকে যা হলো মা বলছে বালিয়া বলছে আমি না তোর আব্বা এটা হতে পারে না চলো দোকানি মা এটা হলো আমার আব্বা জান আমার আব্বা জান ছাড়া অন্য কেউ হতে পারে না এই কথা যখন বলেছেন দেখতে 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 কাছে যখন এসে গেল সত্য পাহাড়ি মহাপুরি পরে দরজার কাছে সে ক্রমণ করতে শুরু করে পাম্মা দুবার কাঁদে একবার যদি পাম্মা দুঃখ পায় পাম্মা কাঁদে পাম্মা যদি খুশি হয় ক্রন্দন করে দুবার ক্রন্দন করে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে মা ও আমার বিবি রে আমি জানি দিলাম আমার হবে না আমি চারটে বছর ধরে আমি মদিনা শরীফটা তালাশ করেছি তোর জন্য জোড়া পাইনি রে মা আমি বড় দুঃখ অবস্থায় আমি বড় চিন্তা অবস্থায় ছিলাম আমি মক্কা শরীফে গিয়েছি তোর জন্য আব্দুল মুতালিবের ছোট ছেলে আব্দুল্লাহর সঙ্গে 3 তারিখ করে দিয়ে এসেছি জোরে বলো আব্বা সত্য কথা কি বলছে হ্যাঁ মা আমি গতকাল মিটিং ছিল মক্কা শরীফে আমার মিটিং ছিল আমি মিটিং করার পরে খানায় কাবায় ছিলাম আমি একটা ছেলে দেখেছিলাম বাবা তার এত আখলাক তার মুআমালাত মুহসিনাত তার চলাফেরা ওটা বসা লেনদেন এত সুন্দর এত ভালো আমার ভালো লেগেছে সেই বিনিময় সেই কারণে আজকে সেই ছেলের সঙ্গে আমি তোকে বিবাহ বন্ধন দেবার জন্য আমি 3 তারিখ করে দিয়ে এসেছি মা তুই তো রাজি আছিস আব্বা তুমি একটু সফর থেকে এসছো ঘরে বসো ঘরে গিয়ে বসালেন বসার পরে বলছে আম্মা জান আমার দাদি জান আমার আব্বা জান যে মদিনায় যে ছেলেটা দেখেছি ওই ছেলেটার খোয়াবে আমি বহুবার দেখেছি জোরে বলো চিল্লে বলো কি দিচ্ছে বাবা চা দেওয়া হয়নি চাটা জলদি দিও না ভাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বড় সরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশে হতে আগনাতে জান্নাতের বাসি চমকে গেল দেখে চেহারাতে নুরানি এ নয়ন ভরে বেকার তরে গোলাম কি পাগল
তারা মিল ঝিলমিল করে যায় আকাশের তারা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ভাইদান আমার বাবাজিরা সোনার মানিকেরা ও আমার মায়েরা বোনেরা আমার রাসূল পাকের আম্মা জান দিকে দিকে বলে মা ও আমার আম্মা জান বালিয়া ও আমার আব্বা জান রাপুরি আর কেদো না মা তুমি আমার জন্য যে ছেলেটা দেখেছো ওই ছেলেটার চুরো আমি বলে দিতে পারি ওই ছেলেটার হাতটা আমি বলে দিতে পারি ওই ছেলেটার কানটা কেমন আমি বলে দিতে পারি ওই ছেলেটা আপনার কিনা চোখটা কেমন আমি বলে দিতে পারি ওই ছেলেটা কেমন দেখতে আমি বলে দিতে পারি ওহারে দাদিমা বলছে আমি নারী তুই কেমন করে দেখেছিস বল তুই কি মক্কা থেকে মদিনা মদিনায় থেকে মক্কায় গিয়েছিস বলে দাদিমা আমি তো মদিনায় থেকে মক্কায় কোনোদিন যাইনি আমি কোনো পুরুষের মুখ দেখিনি কিন্তু যখন আমি রাতের অন্ধকারে পাক পবিত্র হালতে থাকতাম আমি ওই সময় আমি খানার খাবার মোতাল্লির ছেলে আব্দুল্লাহকে আমি বহুবার স্বপ্নের মধ্যে দেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ এই দেখার বিনিময় আমি প্রত্যেককে ক্রন্দন করতাম কারণ আমি খানার খাবার মোতাল্লির ছেলে বুঝতে পেরেছি আমি বেটা ছেলে আমি খানার খাবার যাব আমি গোলাম মেয়ে ছেলে আমি দালু বাবা মুনাল নেসা বেটা ছেলে আপনার কি নাম মেয়ে ছেলে লিডার কমান্ডার হেড সর্দারে হলে বেটা ছেলে মেয়ে ছেলে পর্দায় থাকতে হয় বাইরে বার হওয়া যাবে না আমার আপনা তো বাইরে যাবার এটা যাতে না আমি পর্দার ভিতরে থাকি আমি পরপুরুষের আওয়াজ দেখি না আমি কাউকে দেখি না জানিও দিলাম আমি সকালে বলে আব্বা দুখানি মা পেটে রাখনে वाला মা আমি সকালে বলে ওপরে ওই চিন্তা করতে করতে মদিনারা বাসীরা আবার ওই কয়েক বাসীরা মক্কা বাসীরা এই রাস্তা দিয়ে তারা তিজারাত করতে যায় দেখি আমার মনের মানুষটা আমি দেখতে পাই কিনা ওই জন্য ছাদে বসে আমি ক্রন্দন করি কিন্তু আজ দীর্ঘদিন হয়ে গেল রে আমার মনের মানুষকে আমি পাইলে রে নেট নেই বলে চলছে না নাকি মনের কথা আম্মা জান শুনে বেরা আমার আব্বা জান যে ছেলের সঙ্গে দেখা করেছি বলে কথা বলেছি সবে মানে কিনা স্বপ্নেতে আমি বহুবার দেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ আমি কোন পুরুষের জন্য কাঁদি রে আমি কোন ছেলের জন্য কাঁদতাম না আমি ওই ছেলের জন্য কাঁদতাম রে কারণ মা ও জনম দুখানি মা ও আমার দাদিমা আমি জানি আমি তওরাত কিতাব পড়ে দেখেছি ও জনম দুখানি মা ওরা যখন বিয়ের প্রস্তাবের কথা বলেছে মা আমি জানি দিলাম আমি বাবু নবীর মা আমি একটা কথা বলছি মা তুমি আমার কথা যখন প্রস্তাব দিয়েছিল আমার আব্বা যারা তারা স্বামী স্ত্রী মিলে তারা তওরাত কিতাবটা দেখেছে তারা জবুর কিতাবটা দেখেছে তারা ইনজিল কিতাবটা পড়ে দেখেছে তারপরে তারা আমার আব্বা যারের কথার প্রস্তাবটা দিয়েছে না দেখার বিনিময়ে আমার প্রস্তাব দেয়নি সত্য না মিথ্যা পরে প্রমাণ হয়ে যাবে তাহলে একটি তওরাত কিতাবটা খুঁজে দেখো মা ও আমার আব্বা জান এইবার তুমি জবুর কিতাবটা খুঁজে দেখো ইনজিল কিতাবটা পড়ে দেখো কত পৃষ্ঠায় আছে তা আমি বলে দিচ্ছি শুনে রেখে দাও আমি পড়েছিলাম আমি যেদিন পড়েছিলাম নবীর মা হবে আমিনা নবীর মা হবে আমিনা আব্বা হবে আব্দুল্লাহ দাদা হবে আব্দুল মুতালিব মক্কাতে মক্কা ভূমি জন্মগ্রহণ করিবে 8 বছর বয়সে দিন হয়ে যাবে মা হারা বাবা হবে আমার বিশ্ব নবী বার নবী বলাইবে রে আমি যেদিন থেকে জ্ঞান হয়েছে যেদিন থেকে আমি তওরাত কিতাবে পড়ে দেখেছি আমি জবুর কিতাবে পড়ে দেখেছি আমি ইনজিল কিতাবে পড়ে দেখেছি সেদিন থেকে আমি স্বপ্ন দেখতে থাকি রে আব্দুল্লাহর স্বপ্নটা আমি প্রত্যেকদিন দেখতে থাকি জোরে বলুন আর দেখা যাবে না ও আমার জনম দুখানি মা বিয়ের দিন হয়ে গেলে কখন
জোড়া যদি হয়ে যায় তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, জানাজা যদি তৈরি হয়ে যায় জানাজা করে পড়িয়ে দিতে হবে। আর 3 নাম্বার নামাজে রক্ত হয়ে গেলে নামাজটা তাড়াতাড়ি পড়তে হবে। আবাইদান আমার বাবাজিরা সোনার মানিকেরা, ও সোনার মানিকেরা রে, ও আমার ভাইজানেরা বাবাজিরা রে, আমার নবীর মা দৌড়াতে বসে গেল। আব্বাজান চকুর হাতে তুলে দিলেন, মাকে নিজ হাতে তুলে দিলেন। পড়তে দেখা যায় সেই পৃষ্ঠারে ছাপাটা যখন খুলে হাতে দিয়েছে, পৃষ্ঠাটা যখন খুলে বার করে দিয়েছে, দেখার পরে বলছে মা, ও চরম দোকানি মারে কি লেখা আছে একবার দাও। মা বলছে মায়ের নাম আমিনা, আব্বার নাম আব্দুল্লাহ, দাদা মোতালেব খানায় কাবায় জন্মগ্রহণ করিবে, 12 রবিউল আউয়ালে আসবেন, নাম হবে মুহাম্মদ। তিনি বিশ্ব নবী, দুনিয়ার জমিনে আসবে। 6 বয়সে আব্বা হারা হবে, 6 বছর বয়সে মা হারা হবে। এই কথা যখন দেখতে পেলে সঙ্গে সঙ্গে বললেন, ও আমার স্বামী গো, আর থাকা যাবে না বাবা। এই মুহূর্তের মধ্যে আমার আমেনাকে বিবাহ বন্ধন দেওয়ার জন্য আমার আমেনাকে মক্কা মদিনায় থেকে মক্কার জমিনে নিয়ে চলে যাও। চলে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد نور نبي نور مدینہ نور نبی نور مدینہ کے اصل بولے গালা গাইল এসে স্বামীর গান শূন্য কাফেলা আসিবে মাকি মাদানী শাহ মদিনা নূরে নবী নূরে মদিনা আসল বলে হলো জালা গাইল এসে স্বামীর গান শুনগা পেলা আসিবে মাকি মাদানী শাহ মদিনা নূরে নবী নূরে মদিনা হযরতে ওমর করিলে কতল নবীর দারে তার চায়রা থেকে ওমর ফিদা হয়ে যায়। জুড়ে বলেন চাঁদ হয় না ভাই তকবীর নারে তাকবীর নারে তাকবীর দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা একাদ করি রে নবীজি কলিজা বিবির বাড়িতে নবীর প্রেমে মুগ্ধ হয়ে কালের সাথে চার কদমের সাওয়াল গে ভাবিয়া দোজ করিবে যায় তিনি মোদের দয়া রাসূল আদের শুয়ে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آله বাবা সে আমার ভাই বোনেরা, আমি প্রথম বলেছিলাম বিয়ে করতে গেলে কটা জিনিস লাগে? আর চারটা। মনে থাকবে তো নাকি বলতো মেয়ের বিয়ে দিয়ে দেবে, ছেলে বিয়ে দিয়ে দেবে? কটা জিনিস দেখবে? অলি মালিহা, অলি হাসবিহা, অলি জামালিহা, অলি দিনিহা। ওয়াহ জুরি দেখছেন অলি মালিহা, খানার খাবার মতো অলির ছেলে। অলি জামালিহা, ছেলেটা পাশে বসে বসে তরু তাজা দেখতে। অলি দিনিহা, সে তো পরেশগার ঘরের ছেলে, পরেশগারে। অলি জামালিহা, এবং সৌন্দর্য দেখতে। অলি দিনিহা, ভালো দেখতে। অলি হাসবিহা, এবং পরেশ বংশের ছেলে। জোরে বলুন, চিল্লে বলুন। তার মধ্যে চারটে সব গুণ আছে। কটা? তার মধ্যে চারটি গুণ আছে। আমি শফিকুল যদি ব্যভিচারী হই, অপরের মেয়ের যদি গায়ে হাত দিই, আমি যাকে বিবাহ করবো সে মেয়েটা অপরের সাথে জেনা করে আছে। জেনা কারণে আমি যদি ভালো হই তাহলে আমি ভালো হচ্ছে, কিন্তু আমি যদি ভালো হই, লেখা হচ্ছে নিজে যদি ভালো হই, যে আল্লাহকে চিনতে পারে সে নিজেকে চিনতে পারে। আল্লাহ না চিনতে পারলে কি করে চিনবে? সে নিজেকে না চিনতে পারলে আল্লাহকে চিনতে পারে। আমি হারাম খাচ্ছি, হালাল খাচ্ছি, হারাম খাচ্ছি, হালাল খাচ্ছি, চিন্তা আল্লাহকে চিনতে পারবো। যদি আমল করতে পারি তাহলে আল্লাহকে চিনতে পারবো। কটা হলো চিনতে পেরেছে কি মতো ওয়াহাব জুরি শুনতে। ওয়াহাব জুরি বুঝতে পেরেছে চারটে কারণ এর ভিতরে পাওয়া গেছে। থাকে বলে 4 বছর ধরে তলাশ করি যে পাইনি, চারটে গুণ তার ভিতরে পাওয়া গেছে। কি বিবিকে বলছে, বিবি তারপরে তার কি করবো? বলে আমার মেয়েকে দেখো, আমার মেয়ের ভিতরে 4টে গুণ আছে। আমি ওয়াহাব জুরি মালদার, আমার মেয়ে দেখতে সুন্দরী, আমার মেয়ে হলো দিনদার, পরেশগার, আমি হলো বংশধর। পাঠায় কিনা আমি জানিয়ে দিলাম আমার মেয়ের মধ্যে 4টে আছে, কোনো অসুবিধা হবে না। চলো গোসল করিয়ে দাও, নতুন সাজে সজ্জিত করে দাও। আমার মেয়েটা আমেনাকে নিয়ে এই মুহূর্তে আমি নিয়ে চলে যাব। কথা বুঝতে পেরেছেন? এই মুহূর্তে নিয়ে আমি চলে যাব। ওয়াহাব জুরি কি করলেন? ভাইজান আমার, বাবাজিরা, সোনার মালিকেরা, দরুদ শরীফ আল্লাহুম্মা যারা ঘোরাঘুরি করে ভিতরে আসো। কি করছিস? নেট পাচ্ছে, নেট স্লো চলছে। ওয়ালা আলি দিতে বলছে ঝাবাল বলবে, ঘোরা ভিডিওটা খুলে মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা দিতে বলে রেখে দিয়ে রাখি। বলো মাওলানা মুহাম্মদ নূর নূরাজি নূর এসেছে সাগরার বুকে, দেখো ফুল ফুটেছে। কি দেখবি আয় রে তোরা নূরেরি মালা, মামিনার কুলে দোলে কামদিওয়ালা, বলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দীন মিলা ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिया कभी मौले ने। बोलो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। وعلى آل سيدنا। বাবা সে আমার ভাই, মেয়েকে নতুন সাজে সজ্জিত করে আপনার সাথে কিনা নতুন কাপড় পরিয়ে দিয়ে, মা চলো উঠে থেকে তোমাকে তুলে দিলাম। চলো এইবার তোমার আব্বা জানের সাথে তোমার মদিনা থেকে মক্কা শরীফে তোমাকে যেতে হবে। আজ থেকে তোমাকে বাপের বাড়ি তুমি এতদিন ছিলে,
আজকে তোমাকে বিবাহ বন্ধনে দেওয়ার জন্য অহরকম আজওয়াজা, নিশ্চয় তোমার জোড়া হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে। আজকে তোমাকে মক্কা থেকে মদিনা থেকে মক্কায় চলে যেতে হবে, সেখানে তোমার বিবাহ বন্ধন হবে, তুমি চলো। উঠে গিয়েছে, বলছে মা একটা কথা বলবো, আমার মনে মনে হয়তো আমার এই বাপের বাড়ির শেষ কদম ঠিক রেখে গেলাম, আর হয়তো আমি মক্কায় গেলে হয়তো আমার মদিনা শরীফের আসার আমার হয়তো আর সুযোগ হবে না। মা মেয়ের দিকে তাকিয়ে বলছে, কি কথা বলছিস মা? বলছে মা, আমার অন্তরটা চাচ্ছে, মনে হয় আজকে তোমাদের কাছে শেষ বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি। আমি মক্কা শরীফে গেলে আর মনে হয় আমার মদিনা শরীফের কদম হয়তো আর দেখতে পাবে না। তুমি মদিনা তোমাকে নিয়ে গেলাম, মক্কা থেকে মদিনা তোমাকে নিয়ে গেলাম না, তুমি এই কথা কেন বলছো মা? বলছে মা, আমার অন্তরটা বলছে। যখন এই কথা বললেন, আল্লাহ রাসূলের আম্মা জানের কথা শুনে মেয়ের কথা শুনে বেশি কাঁদে আব্বাজান কাঁদতে শুরু করেছেন। কি বলছিস মা? আমি তোর জন্য মদিনাতে যাবো, আমি চেষ্টা করি না মা? তুই কি রাগান্বিত হয়েছিস? তুই কি রেগে গেছিস মা? আমি কি তোর জন্য কি দেখি রে? মদিনা শরীফে কি কোনো ছেলে গলিতে কি ছেলে দেখি রে? আমি তোর জন্য বহু ছেলে দেখেছি মা, এক বছর নয়, 2 বছর নয়, 4 বছর ধরে আমি ছেলে দেখেছি, কিন্তু আমি খুঁজে পাই না মা জননী। আমি রাগ করিস রে মা, বাইরে মক্কাতে বলে মদিনা, মক্কা থেকে মদিনা হলো 450 কিলোমিটার দূর অতিক্রম করতে হয়। 450 কিলোমিটার মানে অনেক রাস্তা, 8-10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা লাগে যেতে। কথা হলো গাড়িতে গেলে 80, ওখানে কিনা 90, গাড়ি ছাড়লে আপনার কিনা 8 থেকে 10 ঘন্টা লাগে। তাহলে পায়ে ধরে কত সময় লাগবে? 2 দিন 3 দিন লাগতে পারে, 4 দিন লাগতে পারে। কথা হলো মা, তুই রাগিস না মা, দেখেছি। বলছে আব্বা, তার জন্য আমি আর রাগিনি, আমি খুশি হয়েছি। আপনি যে আমার জন্য যে ছেলেটা দেখেছে, সেই ছেলেটার স্বপ্ন আমি বহুবার দেখেছিলাম, সেই ছেলের জন্য আমি শুকরিয়া আদায় করছি, তার জন্য ভালো। কিন্তু আমার অন্তর চাচ্ছে, মনে হয় যে আমি মক্কা শরীফে আমার বিবাহ বন্ধন হয়ে গেলে মদিনা শরীফের আসার সুযোগটা হয়তো আল্লাহ আমাকে দেবে না। আমার শেষ মতন আমার মুখটা একটু দেখে নাও, আমি আব্বা মার মুখটা একটু শেষবারের মতন দেখে নেবো। উঠের দিকে রওনা হয়েছে। আমেনা বলছে মা, একবার আমার মুখটা শোনার চান, যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল মা হাজরাকে নিয়ে জঙ্গলে রেখে দিয়েছিলেন। মা হাজরা বলছে, স্বামী তুমি আমার একটু খেজুর একটা মারুন, কিছু খেজুর কিছু পানি নিয়ে মুসলিম পাহাড়ের জঙ্গলে মরুভূমি ময়দানে রেখে যাচ্ছে, এটা কি তোমার হুকুমে না আল্লাহর হুকুমে? ইব্রাহিম সালাম বলছে, এটা আমার আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। তাহলে তুমি একটু উপর থেকে নিচের দিকে লাভ। বলছে, আমার আল্লাহ তোমার নিচে থাকতে বলেনি, আমার উপরে থাকতে বলেছে, তোমাকে থাকলে আকাশ থাকলে হবে না। রেখে দিয়ে চলে গিয়েছিলাম, এটা কি তুমি রেখে যাচ্ছেন আল্লাহর হুকুমে? আল্লাহর হুকুমে দেখে দেখে তুমি না আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, আল্লাহ পাক তোমাদেরকে হেফাজত করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমার মরুভূমি ময়দানে দিয়ে চলে যাচ্ছি, আমি তোমার আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। দৃষ্টি রেখে দিলাম ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পুত্র ইসমাইল মা হাজরা ইলাইহি হাজরা আলাইহিস সালামকে সাহারা আপনার কিনা হাজরাকে রেখে দিয়েছিলেন, দিয়ে চলে এসেছিলেন। তদরে মা, আমি তোমার কাছ থেকে চলে যাচ্ছি, জীবনের মতন একবার মুখটা আমাকে দেখিয়ে দাও। এদিকে মা জননীর কাছ থেকে দেখে নিলেন, টুকটুক করে বুকের ভিতরে সোয়ার হয়েছে। খানায় কাবায় চলে গেলে, খানায় কাবায় যাবার পর সেখানে 3 তারিখ হয়ে গেল, বিবাহ বন্ধন হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন, একদিন বাদে 2 দিন হয়ে গেল। আব্বা জান বলছে, মা আমেনা, আমি এইবার তোমাকে রেখে চলে যাচ্ছি মা। তুমি তোমার এতদিন আমার জিম্মা ছিলে, আজকে তোমার স্বামীর জিম্মাদার হয়ে গেছো, আর আমার হকদার নয়। তোমার স্বামী স্বামী হলো তোমার মাথার তাজ, লিডার, হেড কমান্ডার, সরকার। তোমার স্বামীর কথা মতো থেকে তোমাকে চলতে হবে। আমি চলে যাচ্ছি আব্বা, একটু সোনার চাঁদ মুখটা আমাকে একটু দেখিয়ে চলে যাও। আমি আমেনা বলছি, মনে হয় আর মদিনা শরীফে গিয়ে তোমার মুখটা দেখার আমি আমেনার সুযোগ আমার হবে না। যখন এই কথা বললেন আব্বা জান কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে, আমেনা আমি চলে যাচ্ছি, তুমি আমাকে দুঃখ বেদনা দেবে না। আমি চলে গেলাম তোমাকে রেখে, বাবা আল্লাহ তোমাকে হেফাজত করবে। রওনা হয়েছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 12, 13 দিন হয়ে গেছে। আব্দুল্লাহ বলছে, বিবি আমি একটা কথা বলবো, তোমাকে নতুন বিবাহ বন্ধন করে বিয়ে করেছি, যদি তোমাকে বিয়ে করে তোমার প্রেমে পাগল হয়ে থাকি, তাহলে আমার আম্মা মা বলবে, দেখো নতুন বিয়ে করে নতুন বিবির প্রেমে পাগল হয়ে গেছে। আর 5টা ভাই 6টা ভাই তারা তিজারা করে লেবাস করে নিয়েছে, তারা সামনে সিরিয়ায় চলে যাবে, আর তুমি উঠটা তোমার উপর দাঁড়িয়ে রয়েছে, তিজারা করলেন, আপনি বসে রয়েছো, খারাপ বলবে। আমি আজকে রওনা হয়ে যাবো, 14 তারিখ সকাল হয়েছে, আমি রওনা হয়ে যাবো, তুমি কালকে আমার জন্য একটু দোয়া করো, আমি রওনা হয়ে যাবো। ভাইরা আমার বাবাজিরা, সোনার মানিকেরা, আমার রাসূল পাকের আম্মা জান
শুভে সাদিকের পূর্বে গোসল করে নিলেন আবার নিদ্রা একটু গেলেন নিদ্রা যাওয়ার পরে সকাল হলো রাসূলের আব্বা জান বলছে আমার বিবি আমেনা রে আমি তো 6 মাসের জন্য দিগারাতে রওনা হয়ে যাব তুমি আমার জন্য একটু দোয়া করে দাও দোয়া করে দাও তোমার দোয়া লাগে যেতে পারে আরে বিবি স্বামীর দোয়া লাগে স্বামী বিবি দোয়া লাগে যায় ওই সময় বলেছে যেমন তুমি আমার 13টা দিন হয়েছে সবে 13টা দিন নতুন বিবাহ বন্ধন হয়েছে কেমন করে আমাকে ফেলে চলে যাবে আমার স্বামী রে কেমন করে আমাকে ফেলে চলে যাবে না 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 আমি একা থাকতে পারবো না আমাকে একা ফেলে যাবে না ওই সময় বলেছিলে স্বামী আমি গতকাল রাত্রিতে তাড়াতাড়ি রাত্রিতে যে রাত্রে 14 তারিখ পড়ে গেছে ওই তারিখে রাত্রিতে আমি দেখতে পেলাম যে আমার মাথার ধারে দাঁড়িয়ে কেদারও একটা নূর আলা নূর একটা কোরআন যেন আমার খুলে দিয়ে গেছে এই কথাটা রাসূলের আম্মা জান যখন আম্মা জানকে বললেন বাবা কি হয়ে গেল এই মেয়ে ছেলে কি বলতে চায় আমার বিবি আমেনা কি বলতে চায় কিন্তু না না তুমি আমার যত প্রমাণ দাও না কেন যত কথা বলো না কেন আম্মার দোয়া করো দোয়া আম্মার আমি ছাড়তে পারবো না ভাই ব্রাদার ছাড়তে পারবো না আব্বা মায়ের কথা অমান্য করতে পারবো না খানার খাবার মতো আল্লি আম্মার কথা মানতে হবে আমার আম্মা জানের কথা মোতাবেক আমার তিজারাতে যেতে হবে 14 দিন আগে যাপন করলেন 15 তারিখে শুভে সাদিকের পূর্বে আবার ফরজ গোসল করলেন করার পরে আবার একটু নিদ্রা গেলেন নিদ্রা যাবার পরে তে সকালে হয়েছে বলতে ও আমার বিবি রে আমি না টাকা যাবে না টাকা যাবে না যাবে না তুমি আমার জন্য একটু দোয়া করো তুমি আমার জন্য একটু দোয়া করো স্বামী গো তুমি আমার একা ফেলে চলে যাবে রে আমি আজকে রাত্রিতে আমার মাথার ধারেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ধারে মাথার ধারে দাঁড়িয়ে পাঁচটা না বিধান মুখস্থ করে দিয়ে গেছে একটার নাম হলো আতু একটার নাম হলো হাসিব একটার নাম হলো রাকিব একটার নাম হলো আহমদ একটার নাম হলো মোহাম্মদ এই পাঁচটা না আমার মাথার ধারে দাঁড়িয়ে আমার মাথা নাম মুখস্থ করে দিয়ে চলে গেছে আমি জানিয়ে দিলাম আমার রাসূলের আম্মা জান আব্বা জানকে যখন বলার পরে বিকিতে বললেন আর টাকা যাবে না আর টাকা যাবে না আর 15 দিন হয়ে গেছে তুমি আমার জন্য দোয়া করো তোমার জন্য দোয়া করব আমি রওনা হলাম আম্মার কাছে গেলাম তাড়াতাড়ি লেবা বিবিকে রেখে বললেন বিবি গো তুমি আমার জন্য দোয়া করো তাড়াতাড়ি লেবাস করে নিয়েছে সোয়ারে হয়ে দেখতে সমাজের জন্য না সিরিয়ার সামনে চুকিদার করতে চলে যায় রাসূলের আম্মা জান তখন সেই দিন থেকে গুনতে 6 মাস হয়ে গেল রাসূলের আব্বা জান তিজারাত করে ফিরেছে ঘরে ঢুকলেন ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে পীড়া অসুস্থ উঠতে পারে না 1 বছরের 6 মাস পরে রাসূলের আব্বা জান ইন্তেকাল করলেন তখন মা হুবলা আরবি ভাষায় বলা হয় হুবলা বাংলা ভাষায় বলা হয় গর্ভবতী অবস্থায় মা আমেনা তখন 6 মাস পেটে বাচ্চা ওই অবস্থা রাসূলুল্লাহ তখন আম্মা জান আব্বা জান দুনিয়ার জমিনে থেকে বিদায় নিলেন আমেনা আরবি ভাষায় বলা হয় আরমেলা বাংলা ভাষায় বলা হয় বিধবা তিনি স্বামী হারা হয়ে গেলেন এমন তো অবস্থা ওই অবস্থায় আপনার কিনা মা আমেনা ছোট কুড়ে ঘরে হুজরাখানা দিনের বেলায় সূর্য তাপগুলো ঘরেতে পড়ে রাত হলে তারকাগুলো দেখতে পায় তাহলে এরকম একটা পাকা বিল্ডিং এর ভিতরে আমার রাসূলের আব্বা জান আম্মা জান একটা ঘরে থাকতেন কারণ হলো ঘর হলো খেজুর পাতার বিল্ডিং এই বিল্ডিং এর ভিতরে থাকতেন আমার দয়ার নবী দেখতে দেখতে 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 6 দিন হয়ে গেল 9 মাস 5 দিন 4 দিন হয়ে গেল 12 রবিউল আউয়ালে নয় আপনার কিনা ভাইদান আমার বাবাজিরা 12 রবিউল আউয়ালের আপনার কিনা 6 তারিখ থেকে স্টার্ট করলেন এই যেহেতু কথা বলছে মোবাইলটা একটু পাশে বাইরে করতে পারবে ভাই যারা আশেপাশে ঘোরাফেরা করছে মোবাইল নিয়ে এরা কি কোনো জলসা শুনতে আসছেন নাকি না শুনতে আসছেন এই কমিটির ছেলেরা এত ঘোরাফেরা করতে পাশে আসতে যাও না দরসরে আল্লাহুম্মা স্টেজ ছেড়ে দূরে যাও আর নাই বসো
আর যদি না বিরিয়ানি ভালো লাগে তাহলে যাও ঘরে গিয়ে খেয়ে নেবে না ভালো অনেক ধন্যবাদ ওয়ালা সর্বদোলা দোলে সাহারা সর্বদোলা দোলে সাহারা আমিনার কোলে যাবে নবী এসেছে কে দেখবি আয় রে তোরা নবীর খেলা আমিনার কোলে কোলে দিওয়ালা বললা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ভাই জান আমার বাবা জিরা আমার দয়ার নবী হাবিবুল্লাহ আম্মাজান পাশে রবিউল আউয়াল ছোট করে ঘরে নামাজ 4 দিন হতে চলেছে আরবি মাসের 5 তারিখে থেকে 6 তারিখ থেকে স্টার্ট শুরু হলো আব্দুল মুত্তালিব খানার কাবায় থেকে এসেছে উম্মে আইবা আপনার কিনা আমিনার ঘরের কাছে এসে হানা দিতে শুরু করে দেখে একটু দেখে আসি কেউ শত্রু দুশ্মন আছে কিনা ঘুরে ঘুরে দেখে চতুর্দিকে ফুসফাস ফুসফাস করে গিয়ে কি করলেন উনি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন কাকে নেব কোথায় যাব কি করবে উনি উম্মে আইমানকে নিয়ে বলতে উম্মে আইমান তুমি চলে যাও আমার বৌমা আমিনার কাছে যতদিন না বাচ্চা হবে ততদিন পর্যন্ত আমার বৌমা আমিনার কাছে তুমি থাকবে কাছাকাছি আবুল হাবের আমাদের সোহাইবাইকে নিয়ে গেলেন তুমি বাইরে থাকো তুমি বাইরে দারোয়ানগিরি তাহারগিরি চৌকিদারি করে দেখভাল করে কোনো শত্রুর দুশ্মন না ধরে ঘেরাওয়া করে এদেরকে ডিউটি করতে দিয়ে উনি 5 তারিখে চলে আসলেন 6 তারিখে প্রথমে এসে বলছে বাবা সোহাইবা এ আইমান বলো আমার বৌমা আমিনার একটা বাচ্চা আতিক বলে একটা বাচ্চা হয়েছে কিনা জোরে বলো চিল্লে বলো কি নাম আতিক বলে একটা ছেলে হয়েছে বলছে তুমি কি দেওয়ানা বুড়ো হয়ে গেছে বলে কি নাক পাগল হয়ে গেছে কোনো ছেলে নিয়ে পুলে নিয়ে কিচ্ছু নিয়ে আমি সেখানে আজি তানার কাছে বলতে বলতে তারপরে 7 তারিখে আবার এসে হাজির বৌমা ঘরে আছে আইমানকে বলছে দেখো একটা রকিব বলে একটা বাচ্চা হয়েছে জোরে বলো আইমান বলছে না চাচাজান কেউ কিছু হয়নি আপনি এখন যান 9 তারিখে এসে হাজিরা দিলেন আইমান হাসিব বলে একটা ছেলে আমার হয়েছে নাতি জুড়ে বলো বলছে কই না তো কিছুই হয় 11 তারিখে এসে হাজিরা দিচ্ছেন হয় বৌমা কোনো বাচ্চা হয়েছে কেউ বলে কিছু খবর নেই বৌমা আইমান আমার নাতি আহমদ বলে একটা বাচ্চা হয়েছে জোরে বলো আমি না কিন্তু রসুলের আম্মাদান কথা বলে শুনছে শ্রবণ হচ্ছে ঘর থেকে বাইরে আর বার হয় না ছোট খুঁজে ঘর অন্ত ঘর ঘরে 11 তারিখে আর থাকতে পারে না আমার আল্লাহ বললে না 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 কষ্ট হয় ওহানা নালা ওহানি একবার বাম দিকে তাল মারে একবার ডান দিকে তাল মারে ওহানা নালা ওহানি এত কষ্ট হয় আমার আল্লাহ আমার দয়াময় দিয়েছে আমার জান্নাতের মালিকের জওয়ানে আমি তোর জানিয়ে দিলাম হে মালাইকা ফেরেশতা ইব্রাহিম এই মধ্যে তুই জান্নাতে চলে যা জান্নাত থেকে আরে নবী ঈসার মা আমার নবী ঈসা আলাইহিস মা মারিয়ামকে নিয়ে চলে যা মারিয়াম আলাইহিস সালাম তো জান্নাত থেকে আপনার কিনা জান্নাতি লিবাস পরে আমার অবস্থা রওনা হয়েছে জানি না কোথায় চলে তো আজকে
আমার নবী পাক 12 রবিউল আউয়ালে আমার নবী পাক পৃথিবীর জমিনে আসবে জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা দেখতে পাই জান্নাতের লেবাস পরে আমরা আল্লাহ বললেন জিবরাইল জান্নাতে চলে যাও আবার ফিরাউনের বিবি আসিয়াকে নিয়ে এসে ফিরাউনের বিবি আসিয়াকে বললেন যে জান্নাতের লেবাস পরিধান করিয়ে আমার নবী পাকের কাছে আমার দয়াল নবীর আম্মা জানের কাছে আসছিলেন আসার পরে 12 রবিউল আউয়াল হলে বললেন আমাদের নামটা শোনার পরে আমিনা দুঃখ অবস্থা কি কথা গো আমি আমার কাছে 5টা নাম শুনিয়ে দিয়ে গিয়েছিল আমার স্বামী ছাড়া আমি ছাড়া কেউ জানি না নামটা কোথা থেকে শোনা হলো 12 রবিউল আউয়ালে পড়েছে রাত 11টা 12টা অবস্থা দৌড়ে দৌড়ে এসে বলে ও আমিনা তুমি এবারে আমি আর আব্দুল মুতালিব আমি আর থাকতে পারি না এই মুহূর্তের মধ্যে আমি দেখতে পেলাম আল্লাহর খানায় কাবায় থেকে হাজার ফেরেশতারা তারা দলে দলে তারা পালে দলে তারা ইয়া মুহাম্মদ এই মুহাম্মাদের নামটা দিয়ে তারা খানার কাবার চতুর্দিকে তারা স্লোগান দিতে থাকে আরে আমার নবী পাকে দাদু আর থাকতে পারে না দৌড়ে আসে এসে রাত 12টা খবর দিয়ে দেয় বলছে কোনো কিছু হয়নি আপনি এখন চলে যান আমিনা কান খাড়া করেছে প্রসবের বেদনা শুরু হয়েছে রাতে দিনেতে আল্লাহ রাসূল আসলেন 12 রবিউল আউয়ালে সুবহানা রাতেতে আসার পরে তো সকাল বেলা খবর হয়ে গেল আল্লাহর নবী মদিনা শরীফে আব্দুল মুতালিবের আসার খবর আই গে ওই আপনার কাফের কঠোর ভাবে নানার গাবার মতো আল্লাহ দরজার সামনে এসে পালিমাকে আর আব্দুল মুতালিবের দিকে ইশারা করে বলে এ আব্দুল মুতালিব রে ছেলে আব্দুল্লাহ ছেলে একটা হয়েছে নবী হয়েছে নামটার মুহাম্মদ এ কাফের বেঈমান তুই কি করে জানিস বলে হ্যাঁ আজকে 12 রবিউল আউয়ালে তাওরাত কিতাবে দেখেছি জবুর কিতাবে দেখেছি ইনজিল কিতাবে দেখেছি আজকে মুহাম্মদ জন্মগ্রহণ করবে মা মেনার কোলে আব্দুল্লাহর পুত্র ছোট ঘরেতে আসবে নবী পাক এসেছে দেখো খবরটা নিয়ে দেখো আব্দুল্লাহ আব্দুল মুতালিব শুনে নিয়েছে এটা কোন শূন্য সত্য এ তখন বাড়ি মারতে শুরু করলো হায় আফসোস করতে শুরু করলো হায় মুহাম্মদ এসেছে সেইটা মোটা শেষ হয়ে যাবে মুহাম্মাদের ধর্মটা বড় হয়ে যাবে ওই কাফের অনেক কথা বলেছে আমি রেখে দিলাম এই কথাটা শোনার পরে মুহাম্মদ কিনা আব্দুল মুতালিব দৌড়ে যায় এমন অবস্থা হায় আবু লাহাব দৌড়ে এসে বলে এই খানার কাবার আপনি কোথায় যাচ্ছেন একটু আমাকে বলো আমার একটা নাতি হয়েছে মুহাম্মদ ওই সময় আপনার কিনা আবু লাহাব ওই সময় হাত দিয়ে সাক্ষী দিয়েছিল ওই মুহাম্মদ সত্য জোরে বলুন সুবহানাল্লাহ এই কথাটা শাহাদাত আঙ্গুল দিয়ে সাক্ষী দিয়েছিল আবু লাহাবের বংশের আপনার কিনা 6 দিন করে জাহান্নামের আগুনে জ্বলতে হয় আমার নবী পাকের ভালোবাসার জন্য আবু লাহাব জানিয়ে দিয়েছে আরে এসে বর্ণনা করবে না ওই আবু লাহাব জাহান্নামের আগুনে জ্বালানো হয় আর সপ্তাহে একদিন করে আমার নবী পাককে ভালোবাসার বিনিময় সম্মান দিন করে ছুটকারা দেওয়া হয় আবু লাহাব জানিয়ে দেয় আমি নবী পাকের সাক্ষী দিয়েছিলাম আমি কাফের হয়ে বলেছিলাম নবী পাক বারবার সত্য এই হাত দিয়ে আমার আল্লাহ শাহাদ মাক্কি রে এই হাত দিয়ে এত সুন্দর মধু বার হয় সোমবার করে চুষে আমি পেটে ভরে খাই কে সাক্ষী দিয়েছে আর আমরা সেই নবীর উম্মত নবীকে 2বার 5বার সাক্ষী দেবো সেই নবী 7টা হাত দিয়ে নহর হতে পারে না সৃষ্টি হতে পারে না আবু লাহাব সাক্ষী দেওয়ার বিনিময়ে আব্দুল মুতালিব থাকতে পারলেন না আব্দুল মুতালিব এই কথাটা এদের কাফেরদের একটা কথা শুনেছে ধুলো বাড়ি মারছে ঈসাই ধর্ম শেষ হয়ে যাবে কি কোথায় পেল খবর আমি খবর পেলাম না সারা গুলি করছি এদিকে আবু লাহাব ছুটে এসে খবর দিচ্ছে এ তো খবর দিয়ে গেল এ সাক্ষী দিচ্ছে আঙ্গুল দিয়ে মুহাম্মদ বারহাক সত্য নবী এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল
মোতালেব আর থাকতে পারলেন না। খানার কাবা আব্দুল মোতালেব দ্রুতগতি দৌড়ে বৌমার দরজার কাছে বলছে, বৌমা আমার এতিম বাচ্চা, আমার বাচ্চা চলে গেছে আজকে দুনিয়া থেকে পর্দা নিয়ে। সেই বাচ্চাকে আমি একটু মুখটা দেখতে চাই, মা একটু দেখাবে না? তোমাকে দেখাও মা, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমার বাচ্চা তো চলে গেছে, কিন্তু আমার বাচ্চাটা রয়েছে, আজকে দুনিয়া জন্মগ্রহণ করেছে, পুষ্ট হয়েছে। এই বাচ্চার মুখটা নিয়ে একটু দেখলে আমার কলিজাটা, আমার বাচ্চার কথাটা আমি ভুলে যাবো। একটু আমার মুখটা দেখাও। এমন সময় আল্লাহ জিবরাইল, যাও চলে যাও, মা আমেনাকে ঘরে চলে যাও, জানিয়ে দাও এখন 3 দিন মা আমেনার বাচ্চা নবী পাককে 3 দিন কারোর হাতে দেওয়া যাবে না। জোরে বলুন, 3 দিন কারোর দেওয়া যাবে না। আচ্ছা, আমার নাতি যদি ভাই 3 দিন যদি আমাকে না দেখতে দেয়, সে থাকবে, আমি দেখবো। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার জিবরাইল, আমার নবী পাক আসার বিনা আমার রাসূলুল্লাহ ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। তো যখন পাল্লে ওয়ালা দুনিয়ার এবং আখিরাতে পাল্লে ওয়ালা, আমি ওই নবীকে না সৃষ্টি করলে কোনো কায়নাত তৈরি করতাম না। হে জিবরাইল চলে যা, হে জিবরাইল চলে যা, হে জিবরাইল চলে যা, মা আমিনাকে একটু জানিয়ে দিয়ে দে সর্বপ্রথম 1 লাখ মাতুন তোলে 2,24,000 নবী ইল্লা মুহাম্মদ ছাড়া, আমার নবী ছাড়া 1 লাখ মতন করে 2,24,000 নবী আমার নবীকে কোলে করে তারা এক এক করে নিয়ে তাদের কলিজাটা ঠান্ডা করে বেজরে বলো, তারপর আমার মশুর ফেরেশতারা, তারপর আমার ফেরেশতারা আছে, সমস্ত ফেরেশতাদের দেখার পর আমি আল্লাহ 3 দিন সময় নিয়েছি। এই 3 দিন বাদে তারপর আব্দুল মুতালিবের কোলেতে আমার নবী পাক রহমাতাল লিল আলামিন, তারপর আব্দুল মুতালিবের কোলেতে দিতে বলবে। 3 দিন না জানো 3 দিন বিশ্ব নবী রাসূলুল্লাহ আমার তো এক নবী 3 দিন ভোর নবী এসে মা আমেনার কাছে বলছে, আমেনা এসে 3 দিন হয়ে গেছে। উম্মে আইমানকে জিজ্ঞাসা করে বলতে, হ্যাঁ সত্য বাচ্চা হয়ে গেছে, আর সব একজন করে আসে, ভিড় হয়ে গেছে। আমার রাসূল মুহাম্মদ বিশ্ব নবীকে বলে নিয়ে তারা দেখে আদর করতে চুম্বন দিতে তারা ফিরে চলে যায়। জোরে বলে ভিড় জমে গেছে মা আমিনার ঘরে, মুখটা দেখবে কি করে? আমার রাসূল পাকের নূরানী চেহারা রসিলা, রাসূল পাকের মুখ কোন সমস্ত নবী এবং ফেরেশতারা দেখে চলে যায়। জোরে বলে ঘরে হয়ে গেল ঘুরে মা আমিনার 12 রবিউল আউয়াল, ওদিকে তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তয়বারে জমিনে থেকে ও রিসার্চ করছে, ইনজিল কিতাব জব্বুর কিতাবে পড়েছি আজকে 12 রবিউল আউয়াল এমন তারিখে হিজরিতে আসবে। ওদিকে ওই পাদ্রী সাহেব, মদিনার পাদ্রী সাহেব তিনি রিসার্চ করছে, ওদিকে পাদ্রী সাহেব রিসার্চ করছে যে আজকে 12 রবিউল আউয়াল, কিন্তু না মা আমিনা ওদিকে রিসার্চ করছে, ওদিকে ওমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা ও মদিনা শরীফ থেকে রিসার্চ করছে। কি ব্যাপার? মক্কা শরীফে থেকে কোন জায়গার মানে রাতের অন্ধকারে দেখতে পাই না, আমি খাদিজাতুল কুবরা আমি দেখতে পাই আমার আব্বা জানের 4 তলা বিল্ডিংয়ের উপর থেকে, ওই মধ্যম জমিনে মা আমিনার হুজরাখানার ভিতর থেকে একটা নূর আলা নূর জমিন থেকে আসমান পর্যন্ত কেন ওটা নিশ্চয় নবী পাক শেষ আকারের জামানার নবী আসছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কি সময় হয়ে গেছে? দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آله مولانا محمد كاظم مؤمن كاظم مؤمنا كاظم مؤمن كاظم مؤمنا
এই দুনিয়ায় সুপারিশ করো হে দয়াময় টাকা দিয়ে নবী গো তুমি বিচার দিবি কাঁদে উম্মত কাঁদে মুমিন কাঁদে মুমিনা আল্লাহ উম্মা ওয়ালা আলি আল্লাহ আজকের যে নবীকে দেখার জন্য বাপ আদম আলাইহিসসালাম থেকে নিয়ে 1,00,000 মতন করে 2,24,000 মুহাম্মদ আর কুল্লু ফেরেশতা সমস্ত ফেরেশতারা রাসূলকে 3 দিন আল্লাহ বলে 3 দিন ভাগ করে দিলাম। 3 দিন প্রথমে আমার নবী ফেরেশতারা দেখবে, তারপর ওর বাপ দাদু জান মুতালিবের হাতে তুলে দেবে। সত্য আইমন দেখেছে বলছে হ্যাঁ উম্মে আইমন তোমরা সরে যাও, কলেজার টুকরা নাতিকে নিতে যাবে। দরজার কাছে গেতে গেতে দেখছে চতুর্দিকে কাফের বেঈমানরা ঘেরাও করেছে। এই কথাটা বৌমাকে বলবে, একটু ইশারা করে দেবে। বৌমাকে নিয়ে বলার জন্য আল্লাহ বলছে জিবরাইল আমার নবীকে চুল পরিমাণ ক্ষতি করার দায়িত্ব কত দুনিয়ার মানুষ তো করবে, কিন্তু আমি আল্লাহ পাক আমার নবীকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। আমার নবীকে চুল পরিমাণ ক্ষতি করতে আমি আল্লাহ দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী শুধু আমার দিকে একটু ইশারা করলে আমি কোন ভায়া কোন করে দেব, সঙ্গে সঙ্গে হয়ে যাবে, কোনো কথা হবে না। চলে যান। 3 দিন দেখার পরে আপনার কিনা আব্দুল মুতালিবকে হাজিরা দিয়েছে। এই হাজিরা দিয়েছে, কোলে দিতে যাবে, দিয়েছে কোলে, আদর করে নিয়ে আসে। কিন্তু নাতির পেয়ে বড় খুশি, কিন্তু খুশি কি করে ভাবে, পিছনে তো অতীতকালে তো বেটা হারিয়েছে, সেই ছেলের কান্না ভেঙে পড়ে গিয়ে নাতির কোলে নিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। সেই শোক ভাষণ করতে পারে না। আম্মার ছোট ছেলে হলো আপনার কিনা কুলপতা ছেলে, সে শোকের কথা বলতে পারে না। কলিজার টুকরা নাতি মুহাম্মাদের নুরানি চেহারা দেখে আব্দুল মুতালিব ভুলে গেছে, কিন্তু বাচ্চার কথা তো বলতে পারছে না। আজ যদি আমার বাচ্চা থাকতো, আমার বাচ্চা আরে মুহাম্মাদের মুখটা দেখতে পারতো, আজ নবীর বাপ হয়ে আজকে সামনে সামনে ঘুরতে পারতো, দেখতে পেলেন না। রাসূলের দাদা গান কাঁদতে কাঁদতে বাচ্চার কোলে করে নিয়ে বলছে মা মাবে না, আমি তোকে 3 দিন বলার সুযোগ পাইনি। এশিয়া মহাদেশ থেকে কাফের বেঈমানেরা এসে খানার কাবায় চতুর্দিকে তোমার ঘরে চতুর্দিকে তারা ঘেরোয়া করে বসে আছে। তুমি যদি ফাঁক পা একটু ফাঁক পেলে তোমার কলিজার টুকরা বাচ্চা মুহাম্মদকে তুলে নিয়ে তারা চলে যাবে। তুমি কি ফাঁক দিও না, তুমি যেন সুযোগ দিও না। মা আমেনা কাঁদছে, অঝর লাইনে কাঁদছে। আমার নবীকে আব্দুল মুতালিব কোলে করে নিয়ে চোখের দিকে তাকিয়ে তাকিয়ে রয়েছেন। আপনার কিনা বিশ্ব নবী একবার দাদুর দিকে তাকায়, একবার আমেনার দিকে তাকায়, একবার উম্মে আইমানের দিকে তাকায়, একবার আসমানের দিকে ফাওকালিল আসমাই, একবার নাযাতিল ফাওকা আসমান, একবার আসমানের দিকে একবার তাকায়, একবার দাদুর দিকে তাকায়, একবার মায়ের দিকে তাকায়। আবার দাদু জান বলতে থাকে, আবার কান খাড়া করে শুনতে থাকে, দেখি একটু কি বলতে থাকে। আমার বিশ্ব নবীর কেমন অবস্থা, উম্মে আইমান বলছে আমি একটু কান খাড়া করে দেখি মুহাম্মদ তো কান নাড়ে কেন, ঠোঁট নাড়ে কেন, কানে দিয়ে দেখছে শুধু আওয়াজ হচ্ছে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু উম্মতের কথা বলছে, কি চিন্তা করে এত ঠোঁট নাড়ে। আচ্ছা দেখি চিন্তা করতে কথা বলতে বলতে তারপরে চোখটা ঝিমিয়ে গেল। তারপর দেখলেন রাসূলুল্লাহ চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু হয়ে গেল। যেই চোখ অশ্রু ঝরতে শুরু হলে পিছনে তাকিয়ে দেখতে পেলেন যে আপনার কিনা প্রবল বেগে আপনার কিনা ঝড় বৃষ্টি উল্কা বৃষ্টি শুরু হলো। যে সমস্ত কাফের বেঈমানেরা যারা ঘরের পিছনে তালাশটা আপনার নবী পাককে নিয়ে যাওয়ার জন্য দেশ বিদেশ থেকে যারা এশিয়া মহাদেশ থেকে এসেছিলেন, দূরান্ত থেকে এসেছিলেন, আমার নবীকে তুলে নিয়ে তারা চলে যাবে। যে মক্কার জমিনে নবী পাক মুহাম্মদ বলে আসেনি, আমাদের দেশে হয়েছে মুহাম্মদ। তারা কাফের বেঈমানদেরকে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে উল্কা বৃষ্টি ঝড় বৃষ্টি শুরু হলে শেষ হয়ে গেল, রাস্তা ক্লিয়ার হয়ে গেল। আব্দুল মুতালিব 4 দিন 5 দিন 6 দিন 7 দিন নিয়ে খুশি আনন্দ খুশি থাকে। 6 দিন হয়ে গেলে খবরটা মদিনা ধাত্রীদের কাছে পৌঁছে গেল। সমস্ত ধাত্রীরা একত্রিত ভাবে রওনা হয়েছে। এসে মক্কা শরীফের গলি গলিতে খুঁজতে খুঁজতে মা আমেনার দরজার কাছ থেকে চলে যাও। আমেনা তোমার বাচ্চা দেবে কি দেবে না? বলছে দেবো, কিন্তু সব খরচ। বাচ্চা নিলে কিছু উসরত দিতে হবে, লিবু হাজার আলী হতে কিছু উসরত দিতে হবে। সেটা হবে আমি ফেসালু ফিয়ামাইন 1 বছর হোক 2 বছর উৎপন্ন করাবো,
তার ওষুধ কিছু দিতে হবে। বলছে আমি বিধবা, আমি আর বলা আমার স্বামী হারা, আমার কাছে চারানা পয়সা নেই, আমার স্তনে দুধ নেই, বাচ্চাকে কি খাওয়া খুঁজে কি দেবো, আমি কিছু দিতে পারবো না। ভয় নাও, নাও চলে যাও। সমস্ত ধারতিরা চলে যায়। মা আমেনা কাঁদে। আমার রসুল পাক মা আমেনার দিকে তাকিয়ে তাকিয়ে অঝর মায়ের কাঁদে, আল্লাহ আমি এতিম বলে আমার গলে কেউ তুলে নিল না, আমি এতিম বলে আমার আম্মাজান বিধবা আর মেলা আর স্বামী নাই, আমার আম্মাজানকে রেখে দিয়ে সবাই কাঁদিয়ে কাঁদিয়ে চলে যাচ্ছে। ভাইরা বাবাদিরা সোনার মানিকেরা, আমার নবী হাবিবুল্লাহ, আমার বিশ্ব নবী দয়ার নবী, আমার বিশ্ব নবী আমার অবস্থা চোখে পানি দেখে মা আমিনা অজারে কাঁদে। আহারে নবী পাকের বয়স তখন 6 থেকে 7 দিন বয়স হয়েছে। মদিনার ঘাটতিরা যখন এক করে রওনা হয়েছে, এক করে রওনা হয়েছে, টুকটুক করে যখন রয়েছে আমার অবস্থায় সব চলে গেল। মামেরা টুকরে 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 কাঁদে রে, আজ আমার স্বামী নাই, আজ আমার স্বামী নাই বলে রে আমি বাচ্চাকে দিতে পারলাম না। এত কাঁদতে কাঁদে সন্ধ্যা হতে চলেছে, বেলা ডোবা ডোবা ভাই। আরে তার দুর্বল উদ্ধারি, আমিনা তার উদ্ধারি, আমিনা তুসুরা বাপার কিনা নবী পাকের আম্মা জামার আমত অবস্থা উদ্ধারি দুর্বল উদ্ধারি নে মা আমিনা হালিমা তুসরা আপনার কিনা ঘরে দুজন মিলে উদ্ধারি মা আমিনা দরজার কাছে ঠাকি থেকে দিয়ে টুকটুক করে বুকের পিঠ থেকে শুয়ারে ফেলে নেবে গেলেন। নেবে গিয়ে মতো অবস্থা মা আমিনার ঘরে হালিমা যখন ঢুকলে, হালিমা ঘরে যাচ্ছেন কিনা মা আমিনার ঘরে হালিমা যখন প্রবেশ করলেন ঢুকলেন, আমার রাসূল পাক তাবাসসুম আমার রাসূল হালিমার দিকে হেসে ফেলেছিলেন। জোরে বলুন হালিমা বলছে আমি তো এত বাচ্চা দেখতে গিয়েছিলাম, কোনোদিন কেউ হাসে না, এই ছোট বাচ্চার সঙ্গে সঙ্গে হাসের কারণটা কি? আমি একটা কথা বলবো, আমি মদিনার যত বাচ্চা আছে রেখে দিলাম, এই বাচ্চা ছাড়া অন্য কোনো বাচ্চা নেব না। জোরে বলবো স্বামী তুমি একটু আগে জানু পাও মন আনলেছো, তুমি তো আমার সর্দার লিডার হেড মাতা কামান্ডার, তুমি তো আমার মাতার দাস, তুমি একটু এসো না, বাচ্চাটাকে দেখো না। সমস্ত বাচ্চারা চলে যায়, কেউ তো নিতে চায় না। এসো না দেখি ভিতরে ঢুকে রসুল পাকের নুরানি চেহারা দেখি, হারে দেখে সঙ্গে সঙ্গে রসুলের নূর দেখে হালিমা এই বাচ্চাটাকে আমি নেব। জোরে বলো আমি না, তুমি কেঁদো না, বাচ্চা নেব। তা কদিনের জন্য? একদিনের জন্য, দুদিন, 1 বছরের জন্য আমি নিতে পারি। কারণ এবছর তো খরা ডেকেছে, কোনো জমিনে ঘাস নাই, ছাগলের স্তনে দুধ নাই, সাহারো আপনার সুগুরন ভেড়া, আনামুন বকরি, জামালুন উট, আপনার কিনা ইত্যাদি ইত্যাদি, আপনার কারো গরুতে আপনার দুধ নাই, আমার স্তনে দুধ নাই। আমার ছেলে একটা আছে আব্দুল্লাহ, তারও আমি দুধ খাওয়াতে পারি না। আমি কি করবো এবছর? কারণ আব্রাহা রাসের কারণটা হলো শানে নজুল আছে, সূরা ফিলের ভিতরে শানে নজুল আছে, 30 পারা সূরা ফিলের ভিতরে শানে নজুল হলো এইটা। সে বছর কেন খরা ডেকেছিলেন? আব্রাহা রাসা গির্জা তৈরি করেছিলেন, খানার কাবার পাশে একটা গির্জা তৈরি করেছিলেন। ওই গির্জাতে অফার দিয়েছিলেন কি আমাদের বাসন্তী থেকে নিয়ে এদিকে সরবেরিয়া 13টা অঞ্চল, বাসন্তী ব্লকের 13টা অঞ্চলের সমস্ত মানুষদেরকে দাওয়াত দেওয়া হলো। এই গির্জাতে উদাহরণস্বরূপ বলছি, যেমন এখানে ঘটে এই কথা নয়, গির্জাতে তোমরা একটা জোয়ান একটা যুবতীকে নিয়ে তোমরা দাবিচারি করতে পারবে, বুড়ি হলে হবে না। এই গির্জাতে যায় আপনার কিনা খানায় কাবায় সমস্ত মানুষ যায়, আর গির্জাতে আমি তোদের অফার দিলাম, জওয়ান আর যুবতীরা যাবে, গিয়ে ব্যভিচারী করতে হবে। করে যখন এরকম বাইরে রাস্তায় পা ফেলে, সঙ্গে সঙ্গে মিনাহা খলাকনাকুম অফিহা নুহিদুকুম আমিনাহা নুখরিজুকুম তারাকান উখরা, তাদের জানাজা পড়াতে হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আর কেউ যাবে? গির্জায় আর কেউ যায় না, গির্জা বন্ধ হয়ে গেল। খানা কাবার মাতাল্লি আব্দুল মুতালিব হচ্ছে, পাশে দাবিচারি শুরু হয়ে গেছে। ওয়ালা তাকরাবু হাদিস শাজারা ফাতাকুনা মিনাস সালিমিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কিনা বাবা আদম আলাইহিস সালামকে যে ওই গাছের গোড়ায় যেতে বারণ করেছিল, তারা গিয়েছিল। আর ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, জিনার কাজটা ঘৃণিত নিকৃষ্ট সবথেকে খারাপ কাজ, কিন্তু শুনলো না। তারা যায় জেনা করতে যায়, জেনা করে বাইরে আইলে তারা সবাই মারা যায়। গির্জাটা বন্ধ হয়ে গেল। আব্রাহা বাদশা বলে 500 কাল
কালো হাতি তোরা খানায় কাবার ভাঙতে হবে। এরা 500 কালো হাতি গিয়েছে, এরা যে ভাঙার জন্য প্রস্তুত। আপনি যখন বললেন না না আল্লাহর খানায় কাবার উপরে আমি হস্তক্ষেপ করতে পারবো না, তাদের 500 হাতিকে শেষ করে দিয়েছে। খানার কাবার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে আমার মুখলেরে আহারে আবরা বাদশা 500 হাতিকে শেষ করলো। আবার আবরা বাদশা বললেন শোনো এ আমার 500 সাদা হাতি তো শোন, আল্লাহর খানায় কাবা তোকে ভাঙতে হবে, আল্লাহর খানায় কাবার উপর হস্তক্ষেপ করতে হবে। এরা রাজি হয়ে গেল। জানি না ওদের নিজে হাতে বেড়েছে আল্লাহর ঘরের উপর আমি ভাঙতে যাব, আল্লাহ আমাদের বেড়ে যায় দিয়ে দেবে। আমার তো অবস্থা 500 হাতি গেল। আল্লাহ আমার আল্লাহ বলে রে আব্দুল মুতালিব রে, আব্দুল মুতালিব কাঁপতে কাঁপতে খানায় কাবায় থেকে বার হয়ে যায়। আল্লাহ আপনার ঘর আপনি হেফাজত করেন। আমি আব্দুল মুতালিব আমি আপনার বাচ্চা শুনতে পারবো না, আমি খানার কাবা রক্ষা করতে পারবো না, আল্লাহ আপনার ঘর আপনি হেফাজত করুন। আল্লাহ ইশারা করে বললেন এ আমার পাহাড়ে যদি পাহাড় পাহাড় এ জাবালে রহমান পাহাড়, আল্লাহ 4টে পাহাড়ের দিকে ইশারা করলেন। এই 4টে পাহাড়ের দিকে ইশারা করে 6 পাখিকে আল্লাহ ডেকে দিলেন। 6টা পাখিকে ডেকে নেওয়ার পরে বললেন তাদের মধ্যে একটা পাখি হলো তামান্নার হেড মাথা সারদার, সে পাখিটা ভাবে ঘোড়া তাইরুন আবাবিলা ওয়ারসাল আলাইহিম, তাদের উপরে পাখি পাঠানো হয়েছিল। তাইরুন মানে চিড়িয়া, আবাবিল মানে দলে দলে পালে পালে, এরকম আবাবিল পাখি তাদের পাখি পাঠিয়েছিল। তারা দলে দলে তারা আপনার ঘোড়া 999টা পাখি হয়েছিল ভালো। একটা পাখি হলো কানা ঘোড়া বাবা, সে তাদের লিডার কমান্ডার হেড হয়েছিল। ওই পাখিটা তাদেরকে লিডার হয়েছিল, তাদেরকে সর্দার হয়েছিল, আর তাদের মুখে 4টা করে কান করে দিয়েছিল। আর আল্লাহ পাকের কুদরতে যতগুলো আব্বাসের সেনাবাহিনী গিয়েছিল আল্লাহ তাদের কাফির মাকুল করে বানিয়েছিলেন। জোরে বলুন আল্লাহ 4টে পর্বতের ইশারা করলেন। 125টাকে বলা হয় 6 পাখি, 125টা করে পাখি পাঠানো হলো। তাদের মধ্যে নিগার কামান্ডার হেড মাথা একজন ছিল, তার ওসিলা করা হলো না। সেই বছর খরা লেগেছিল, আমার নবী পাক সেই বছর এসেছিলেন, আমার বিশ্ব নবী সেই বছর এসেছিলেন। আল্লাহ গজব দিয়েছিলেন, আল্লাহ উল্কা বৃষ্টি দিয়েছিলেন, ইত্যাদি অনেক কিছু হয়েছিল। আমার নবী পাক হালিমা আমি 1 বছরের জন্য 2 বছরের জন্য আমি না আমি জানিয়ে দিলাম হালিমা 2 বছরের জন্য আমার বাচ্চা মুহাম্মদকে তুমি নিয়ে নাও। 2 বছরের জন্য নাও না। এবছর খরা লেগেছে বলে তুমি জানো না, জমিতে একটা ঘাস নাই, কি দেবো আমি এই পর্যন্ত নবী পাকের আম্মা জান আমেনা ঘরে মা খাদিজাতুল কুবরা আপনার কিনা মা হালিমা তো সাদিয়া তিনি উপস্থিত হয়েছে। আমি রেখে দিলাম, আমি গুনাহগার সময় হলে আবার পরে বলবো। কিন্তু একটা কমিটির একটা আবেদন হলো এইটা, সেটা হলো এই কিছু আগামী বছরের জন্য এই জলসাটা কায়েম করার জন্য কিছু চাঁদা চাইছে। আমার সময় 1টা পর্যন্ত দিয়েছে, 12 মিনিট সময় আছে, 9 মিনিট চাঁদা, 9 মিনিটের মধ্যে দোয়া করতে হবে। কথা হলো আমার কেউ বাবাজিরা কেউ আছেন, আমি গুনাহগার শফিকুল আপনাদের কাছে এসেছি নতুন, যতটুকু বলেছি শোনা বলার থেকে বেশি করে আমল করে সব আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন একটু আমরা একটা কাজ করি, নবী পাকের জন্য আগামী বছর এই জলসাটা কায়েম করব।